মকআপ কিভাবে করবো? ফার্স্টে একটা লোগো তৈরি করতে হবে, সো আমি এখন মকআপ যেহেতু দেখাচ্ছি, আমি সেই জন্য লোগোটা, সাপোজ ধরেন আমার অনেকগুলো লোগো আছে, তো আমি লোগোগুলো এনে খালি করবো আর আপনাকে দেখাবো আর কি যে মকআপটা কিভাবে করতে হয়। সাপোজ এই মকআপটা আমি কিভাবে করছি, তাই না? আমি নিয়ে চলে আসি কন্ট্রোল ভি। সাপোজ ধরেন এটা আমার লোগো, তাই না? দেখেন এটা আমার কি লোগো, এখানে লোগোতে কি কি দেওয়া আছে একটু দেখবেন কষ্ট করে, কি কি আছে বলেন তো? হ্যাঁ, লোগোতে এখানে আছে কি হেলথের জন্য চিহ্ন, এখানে কি ইওর হেলথ ব্যালেন্স, হেলথ ব্যালেন্সের জন্য কি আছে এখানে প্লাস চিহ্নটা কার? প্লাস চিহ্নটা কার বলেন তো? মেডিকেলে হেলথের জন্য প্লাস চিহ্ন হয় না? মেডিকেল প্লাস চিহ্ন হয় না? প্লাস চিহ্ন আসছে ওখানে, প্লাস চিহ্ন আসছে। দেখেন ইওর হেলথ ব্যালেন্স মানে কি? ইওর হেলথ মানে একটা ম্যানের ইয়ে দিয়ে আমি ওখানে ইয়ে করছি, রিপ্রেজেন্ট করছি। তার মানে কি বোঝা যাচ্ছে? এটা কি ইওর হেলথ ব্যালেন্স মানে কি ওর ব্যালেন্স আছে। এটা জাস্ট একটা লোগো করছি আর কি, ঠিক আছে? তো আপনার যখন লোগো করবে তখন অবশ্যই সেখানে থিম থাকতে হবে, যে এটা কিসের ওপর থিম। আমি বারবার বলতেছি এটা থিম থাকতে হবে। আমি যদি থিমটা যদি না প্লে করতাম তাহলে এখানে আসলে লোগোর অর্থটা বোঝা যেত না। এখন কিছুটা হলে বোঝা যাচ্ছে, সাপোজ কিছুটা হলে বোঝা যাচ্ছে আমার কাছে। এখন ক্লায়েন্টের কাছে কেমন লাগতেছে সেটা আমি জানি না, বাট বোঝা যাচ্ছে কিছুটা হলে, তাই না? আচ্ছা, এরপর আমি মকআপ করবো কিভাবে? সাপোজ আমার লোগো করা কমপ্লিট, এখন আমি ফার্স্ট মকআপ করবো কিভাবে? ফার্স্টে আমরা চিন্তা করবো যে আমি একটা ফ্ল্যাট ডিজাইন, কি ডিজাইন? একটা ফ্ল্যাট মকআপ করবো। ফ্ল্যাট মকআপ এটাকে বলা হয় ফ্ল্যাট মকআপ। আমি কিভাবে একটা ফ্ল্যাট মকআপ করবো সেটা আগে দেখবো, যে ইলাস্ট্রেটরে কিভাবে ফ্ল্যাট মকআপ করা যায়, ঠিক আছে? ইলাস্ট্রেটরে কিভাবে ফ্ল্যাট মকআপ করা যায় সেটা আমি দেখবো। আচ্ছা দেখেন, কিছু করবো না, জাস্ট আমার যদি এটা যদি বড় থাকে, সাপোজ এটা আমার, আমি তো বড় করে করছি তাই না? এত ছোট করে তো করি নাই, এরকম বড় করে করছি তাই না? এরকম বড় করে করছি। ও ওয়েল এন্ড গুড। আমি এটাকে এই পাশে রাখি, এটাকে কপি করে নিয়ে আসি, আগে অল ধরে কপি করে নিয়ে আসলাম। এখন এটাকে একটু ছোট করব। কি করব? একটু ছোট করব, মানে মানানসই দেখতে ভালো লাগবে এরকম একটা মানুষ একটু ছোট করলাম। করার পরে কি করবো? এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিব। কি দিব? এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিব, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ব্যাক দিলাম, এটাকে দুইটাকে অ্যালাইনমেন্ট করি, অ্যালাইনমেন্ট হয়ে গেল, তাই না? এখন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ওইটা কীভাবে করবো? এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে ফেললাম, তাই না? এখন আমি নিচেও কি করবো? আমার তিনটা পার্ট হবে। কয়টা পার্ট হবে? তিনটা পার্ট হবে। ফার্স্ট পার্ট এটা হচ্ছে একটা লোগো থাকবে, ফার্স্ট পার্ট একটা লোগো থাকবে। দেন নিচে আরেকটা পার্ট থাকবে, আর দুইটা পার্ট থাকবে, ঠিক এইভাবে। এখানে একটা লোগো, মানে এটা হচ্ছে আমার মেইন লোগোটা বড় করে থাকবে, আর এগুলো হচ্ছে ছোট থাকবে, এবং কালারটা চেঞ্জ হবে। এটা হচ্ছে মূল কালার থাকবে, প্রাইমারি কালার থাকবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, ঠিক আছে? এখানে থাকবে হচ্ছে এটা হচ্ছে এই কালার। এখানে দুইটা কালার যদি ইউজ করি তাহলে এখানে একটা কালার থাকবে, এখানে একটা কালার থাকবে, আর এগুলো এই লোগোটা হবে হোয়াইট। বুঝতে পারতেছেন আমার কথা? বুঝতে পারতেছেন? আচ্ছা, কি বললাম? এইচডি কি বলবো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু করে দেখাই তাহলে ভালোভাবে বুঝবেন। আচ্ছা, তাহলে কি হলো? আমার কয়টা নিয়ে লাগবে বলেন তো? হ্যাঁ, তিনটা নিয়ে লাগবে। তাহলে এটাকে আমরা কি করব? কপি পেস্ট করে ফেলি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, কপি করে একটু নিচে নিয়ে আসলাম, এভাবে নিচে নিয়ে চলে আসলাম, নিয়ে এসে এর কালারটা একটু দিয়ে দিই। এর সাপোজ এই কালারটা হয়ে থাকবে। কয়টা কালার হলো আমাদের? হোয়াইট হলো, এটা হলো। এখন আরেকটা যদি আমি কালার দিতে চাই, তাহলে আরেকটা কালার দিব। কিভাবে দিব? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এফ দেওয়ার পরে এটাকে আবার কি করলাম? একটু কপি করে নিয়ে আসলাম, এটা মিডিল নিয়ে আসলাম, কারণ আমার অত পরিশ্রম করার সময় নেই, ঠিক আছে? সাপোজ এটা আরেকটা কালার দিলাম, বা কালো দিতে পারি, আমরা অন্য কালারও দিতে পারি, সমস্যা নেই, এনি কালার। আচ্ছা, এই কালার দিলাম, সাপোজ এই কালার দিলাম, যে ওই কালার ভিতরে এটা কেমন লাগে, বা ব্ল্যাক দিলাম। ব্ল্যাকে যদি ভালো লাগে তাহলে ব্ল্যাক দিলাম, ব্ল্যাকে যদি ভালো না লাগে তাহলে ব্ল্যাক দেবো। সব একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া দরকার। তো আমি কি করবো? একটা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিতে চাই তাহলে কিচ্ছু করা লাগবে না, আরেকটা আমি এখানে নিয়ে নিব। বুঝতে পারছেন? এটাকে আমি ব্ল্যাক দিয়ে দিলাম, অথবা হ্যাঁ ব্ল্যাক দিয়ে দিলাম। তার মানে কি আমার কালার হয়ে গেল?
4টা কালার হয়ে গেল। আমার এখন এটাকে নিয়ে এসে এটাকে বসাই দিলাম, এটাকে নিচে একটু বসাই, এটাকে হোয়াইট দিয়ে দিই। ব্ল্যাক আর ইয়ের মধ্যে কেমন লাগছে সেটা দেখতেছি। হোয়াইট দিয়ে দিলাম। এখন এটাকে নিয়ে এসে কি করব, ছোট করে দিব, মিডিল যেন হয়, এই আঁকা বাঁকা যেন নয়। আমার হাত মিডিলে চলে গেছে, যেন মিডিল দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, আমার অভ্যস্ত করে করে মিডিল হয়ে গেছে। আচ্ছা, আপনারা ইচ্ছা করে সেন্টার করে দেন, ইয়া করে দেন, সমস্যা নেই, কিন্তু অ্যালাইনমেন্টটা আমার যেন পারফেক্ট থাকে। ঠিক আছে, অ্যালাইনমেন্টটা মাস্ট বি যেন পারফেক্ট থাকে। দেখুন আমার একটা মক আপ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন আমি একটু বের করি, এটা এক্সপোর্ট করি। কততে করবো বলেন তো? ডাউনলোডে দিই, লোগো মাস্ট বি 72, অবশ্যই 72 থাকবে। অবশ্যই কত থাকবে? 72 থাকবে। অবশ্যই কত থাকবে? 72 থাকবে। ট্রান্সফার থাকবে অবশ্যই, অবশ্যই 72 থাকবে। দেখেন এবার একটু যাই। এই লোগো মক আপ করা শিখছেন? ইজি না? একদম ইজি না? আচ্ছা দেখেন, কই আমার মক আপ, কই লোগো মক আপ, এই দেখেন আমার লোগো মক আপ চলে আসছে। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? একদম সিম্পল বিষয়, কোনো আমারই কিছু না, খুবই সিম্পল। হ্যাঁ, কাজ শেষ। এটাতে এখন আমরা সাবমিট করব। এখন আমরা কোথায় সাবমিট করব? কন্টেস্টে সাবমিট করব। আমরা কালার কম্বিনেশনটা দেখালাম, ক্লায়েন্টকে কালার দেখালাম, এই কালার সাথে এই কালার কেমন লাগে, এই কালার সাথে এই কালার কেমন লাগে, এর সাথে এইটা কেমন লাগে। আমি কালার একটা কালার চুজ করছি, বাট কালারগুলো কয়টা কালার দিছি? 4টা কালার দিই নাই? এখানে 4টা কালার রিপ্রেজেন্ট করতেছি না? ব্ল্যাকের মধ্যে কেমন, হোয়াইটটা কেমন লাগবে, তারপরে আমার প্রাইমারি কালার মধ্যে হোয়াইটটা কেমন লাগবে। ক্লায়েন্টে ইউজ করতে পারে অনেক জায়গায়, অনেক কালার ইউজ করতে পারে। তাকে মনো আকর্ষণ করার জন্য আমার এই কাজগুলো করা। বুঝতে পারতেছেন? আচ্ছা ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। এখন আমি এই জিনিসটা আমি ফটোশপে করবো। কিসে করবো? ফটোশপে করবো। এখন তাহলে পারবো আমরা ফটোশপে করতে? দেখেন এই দেখেন এই লোগোটা আছে না, এটাকে কপি করলাম, কপি করে নতুন একটা ইয়াতে নিলাম, বা এটাতে নিয়ে আপনারা ইয়ে করতে পারেন। এতে নিলাম, এটাতে নিয়ে কিসে সেভ করবো? পিএনজিতে। এক্সপোর্ট করবো কিসে? পিএনজিতে, অবশ্যই পিএনজিতে। পিএনজিতে সেভ করলাম। দেখেন পিএনজিতে সেভ করছি, পিএনজিতে সেভ করছি। এখন ফটোশপে ওপেন করতে হবে আমার। এখন ওপেন হোক, এবং এগুলো অবশ্যই সেভ করে রাখবেন। হ্যাঁ, এগুলো সেভ করে রাখবেন, এআই ফাইলটা সেভ করে রাখবেন অবশ্যই, মাস্ট বি কি করে রাখবেন? সেভ করে রাখবেন। বায়ার যে কোনো সময় চেঞ্জ চাইতে পারে। দেখেন এটা আমি এখন কি করব? ওপেন উইথ ফটোশপ। লোগোর মকআপটা খুঁজি, কালকে তো খুঁজে পাই নাই, আজকে পাই কিনা। এই কয়েকটা মকআপ আপনাদের দেওয়া হয়েছে বেছে বেছে, বুঝতে পারছেন? এই কয়েকটা মকআপ দেওয়া হয়েছে কিসে? বেছে বেছে আপনাদের মকআপ দেওয়া হয়েছে। সো আপনারা, হ্যাঁ ওই দুটো দিছি, আমি তো দেই নেই এখন। আচ্ছা, এখন ওই মকআপের সাথে কোন মকআপটা ভালো লাগবে এটা আস্তে 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 করতে করতে বুঝবেন। অযথা মকআপ ইউজ করবেন না। আপাতত আপনারা একটা মকআপ ইউজ করেন। এখানে আছে নাকি দেখি তো, 3D গ্লাস। এই মকআপটা ইউজ করেন। এই মকআপটা ইউজ করলে দেখেন ওই একই রকম। কীরকম? স্মার্ট অবজেক্টে যায়, এই যে এখানে স্মার্ট অবজেক্ট আছে, দেখেন এখানে যে ডাবল ক্লিক করবেন, দেখেন এই যে স্মার্ট অবজেক্ট আছে। কি আছে? স্মার্ট অবজেক্ট, এটা বলা হয় স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, ডাবল ক্লিক করলেন, চলে আসলো। কি চলে আসলো? আরেকটা যে ইয়ার মতো, জাস্ট এখানে নিয়ে যে পেস্টে কপি অ্যান্ড পেস্ট। কি করবেন? কপি অ্যান্ড পেস্ট। এটা যদি একটু বড় করতে চান কন্ট্রোল টি দিবেন, ফ্রি ট্রান্সফর্ম, একটু বড় করেন। হ্যাঁ দাঁড়ান, ব্যস্ত হবেন। এই যে নিচেটা অফ করে দেন, অফ করে দিয়ে কি করবেন? কন্ট্রোল এস চাপেন। দেখেন আমার ইয়া হয়ে গেছে। এখন কেমন যেন মেরা লাগতেছে, এই কালারটা ভালো লাগতেছে না। কি করবেন? ব্যাকগ্রাউন্ডটারে কি করবেন? এই লকটা উঠাই দিবেন, উঠাই দিয়ে এটারে লেয়ার ইয়া করবেন। পারেন এগুলো? কই লেয়ার, কই কালার ওভারলে। আচ্ছা দেখেন এখন কেমন লাগছে? সাদা লাগতেছে না? একটু কমায় দেন।
বোঝা তো লাগবে এটা মকআপ নাকি সাদার ভিতর বসাইছি। দেখেন এখন ভালো লাগতেছে, ফুটে উঠতেছে, তাই না? আচ্ছা, ওকে করে দিলাম। তার মানে বুঝতে পারছেন যে আমার ফুটাই তোলার জন্য আমার অনেক কিছুই করা লাগবে। ক্লিয়ার? অযথা মকআপ ইউজ করা যাবে না। এখন এটাকে Ctrl+Shift+S দিলে সেভ হয়ে যাবে। এখন কোথায় সেভ হবে? ধরেন আপনি সেভ করলেন, এখানে সেভ করবেন কি P2 দিয়ে সেভ করেন, মানে লোগো মকআপ টু। এটা কি পিএনজি, সবসময় কি পিএনজির ভিতর জোর দিচ্ছি, কেন দিচ্ছি বলেন তো? পিএনজিতে কাজ করলে ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা, কই চলে গেল আমার পিএনজি? কই গেল? আসেনি এখন, দাঁড়ান, চলে আসছে। দেখেন আমার এটা কি হয়ে গেল, মকআপ হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয় আমি দেখি, এটা বিষয়ে আপনি ওরিড হবেন অনেক সময়। আচ্ছা দেখেন এখানে লেখা আছে 3D গ্লাস উইন্ডো, দেখেন কি আছে দেখি একটু। এটা ওটি কাটলাম। সেভ করবেন না, হ্যাঁ ওগুলো কেটে রাখবেন, কারণ হচ্ছে ইয়া তো সমস্যা নেই, আনতেছে। আচ্ছা, ওপেন রিসেন্ট। হ্যাঁ, এই যে মকআপটা, এই যে একই রকম স্পার্ট অবজেক্ট আছে এখানে, ঠিক আছে? এটা ডাবল ক্লিক করবেন, চলে যাবে এখানে। এন্ড কি করবেন, এটা কি করবেন, ধরে নিয়ে আসেন অথবা কপি পেস্ট করেন। আসছে, Ctrl+T দেন, এবার একটু বড় করেন। কি করবেন, বড় করেন, ইন্টার চাপেন, এটাকে অফ করেন। অফ করে দেখেন এটাকে, দেখেন এটা মিডিলে নিলে কি হচ্ছে, একটা রেখা আসতেছে। আচ্ছা, Ctrl+S দেন। হয়ে গেছে? আমার কোনো সমস্যা হলো? বুঝতে পারছেন সবাই? কালারটা এটা আসলে কি 3D, তো 3D এরকম কালার নিবে। আপনি কালার ব্রাইট করবেন, সমস্যা নাই, ব্রাইট করবেন। এখানে অনেক কিছু আছে, আপনি এখানে অফ করে দেন, লাইট অফ করে দেন, অফ হয়ে যাচ্ছে। ইফেক্ট অফ করে দেন, বুঝতে পারছেন? অনেক কিছুই করা যায়। সো এত ভিতরে না ঢুকে আমরা জাস্ট নর্মাল ওয়েতে শিখি, বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে কি আমার মকআপ। মকআপ বুঝতে পারছেন? মকআপ ক্লিয়ার? কার কার ক্লিয়ার না মকআপ? এইচডি ক্লিয়ার? স্যার আপনার ক্লিয়ার? আচ্ছা, ওকে। তাহলে মকআপের পার্ট শেষ করলাম, তাই না? 2 পার্টই শেষ করলাম। মকআপ, ইলাস্ট্রেটর কীভাবে করা যায়, ইয়াতে কীভাবে করা যায় সেটাও শেষ করলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা কোনো 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 ইয়া কাজ করার সময় কি করতে পারি, এবার ইয়া করতে পারি না? পারি। আচ্ছা, এখন আমরা চলে যাই কিসে, ফাইবারে চলে যাই। ফাইবারের লোগোগুলো কেমন করে আছে সেটা একটু দেখি। লোগো মকআপগুলো কেমন করে করা আছে, লোগো কি করা আছে, ওখান থেকে আমরা কি করতে পারি, লোগো চুরি করতে পারি না? পারি না? ধারণা নিতে পারি। ধারণা নিলে চুরি হয়ে যায় না, আমি চুরি তো করতে পারি আর কি। ধারণা নিলে চুরি মনে করেন। এই যে মকআপটা দেখছেন না, আমি যেটা করালাম, এটাই মকআপ। কি করছে, কালার। আপনার কালার দরকার হলে ইলাস্ট্রেটর কালার চেঞ্জ করে করে দেখতে পারেন, দেখে দেখে কোন কালারটা ওর সাথে ম্যাচ করবে, কোন কালারটা ইয়ে হবে, সেই ধরনের কাজ করতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন রিভার্স আসছে। একটা লোগো আমি একটু দেখাচ্ছি। এখানে 8000 আছে, এটা কত হাজার আছে, 17000 আছে, তাই না? এটা কত হাজার আছে, 26000 আছে। এই দেখেন কালকে নেগেটিভ স্পেস দেখাইছিলাম না, এখন এটা কি কি লোগো, নেগেটিভ স্পেস লোগো। বোঝা যাচ্ছে? কি বোঝা যাচ্ছে? দেখেন এটা কত, 42000 মনে হয়, 45000। দেখেন কয়েকদিন আগে 42000 দেখছিলাম। কয়টা লোগো, কিউ 33টা লোগো কিউ। যদি 33টা লোগো $30 করে হয়, কত ডলার? হ্যাঁ 900, মানে $1000 পার ডে ওর ইনকাম। কি বাচ্চা ভাই স্যার চান নাকি? কেন হবে না? ও তো সবাই ইয়া করে। কত, 17টা কিউ, কত 76টা কিউ, কত? এটা দেখেন কেন ইন্তেকাল করবে? কবে দিবে? একদিনই দিবে। কবে দিবে মানে? হ্যাঁ, উনি তো একা নয়, তো টিম কাজ করে। এখন আপনারা তো
আপনারা তো সেই টিমে কাজ করতে হবে তাই না, টিম ওয়াইজ কাজ করবেন। দেখেন টুডে 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 মানে কি ডেলিভারি দিতেই আছে টুডে 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 টুডে, তার মানে কি বুঝতে পারছেন? প্রত্যেক দিন ও প্রায় 200-300 এর কিউ থাকে, অনেক 500-600 করে কিউ থাকে। আমি কিউ দেখছি 1500 কিউ দেখছি, 1500 কিউ মানে বুঝতে পারছেন? হ্যাঁ 2 বছর। হ্যাঁ বিজনেস মকআপ মানে মকআপ না লোগো? লোগো তো ডিমান্ডটা বেশি ভাই। একটা কোম্পানির বলছি না 25% একটা কোম্পানির মূল অর্থের 25% ব্যয় করা হয় তার ব্র্যান্ড ইয়ার জন্য, প্রমোটারের জন্য। আর ব্র্যান্ড প্রমোটের মধ্যে তো লোগোও পড়ে তাই না? লোগো পড়ে না? তো আপনাকে অবশ্যই সেই রকম ধারণা নিতে হবে। দেখেন এই লোগোটা কি করছে, কেমন ভাবে করছে। দেখেন আমি যে মকআপ করছি সেই মকআপ এখানে আসছে, আসছে কি করছে? 4টা একই মকআপ, 4 ধরনের লোগো মকআপ করেছে। আপনারা কি করবেন? 6টা মকআপ দিবেন। কিভাবে দিবেন আমি দেখাচ্ছি। আমার এটা হচ্ছে 6টা করবেন। কয়টা? 6টা একই রকম করে। কিভাবে করবেন? সাপোজ এটা ধরেন আমি করে ফেলি। দেখেন কয়টা হলো? 6 কয়টা হলো? 9টা। 9টায় 9 কালার দিবেন। কালারটা একটু চেঞ্জ না করলে ভালো লাগতেছে না, মানে আপনার মতো করে কালার দিবেন। কিন্তু এইগুলো কালার না, এগুলো ভালো লাগে না, বুঝছেন? একটা কালার দিছি না, কি কালার দিছি বলেন তো? ফ্ল্যাট ইউআই কালার দিছি না, ওই কালারটা ইউজ করবেন। ঠিক আছে, ওই কালারটা ইউজ করে লোগো। হ্যাঁ কি শো করে না? ফ্ল্যাট ইউআই কালার শো করে? জারিফ, জারিফ আসে নাই। কি নাম আপনার? মিলন। ফ্ল্যাট ইউআই সি ইউআই আসে নাই, এই তো আসে নাই। কালার আসছে, শো করছে আমার। এই যে ইমেজে যাইতে হবে ভাইয়া, ইমেজে যাইতে হবে। হ্যাঁ ওয়েবসাইটে যাবেন, সমস্যা কি? ওয়েবসাইটে গেলে যাবে না? দেখি দেখি একবার ওয়েবসাইটে যাই। আমার কই জাদুঘর? আমি তো আপনাদের সামনে ঢুকতেছি। যে গেছে না, এই গেছে পাগলা, এই পর্যন্তই তো। পাগল নাকি আপনারা? আমি পাগল? কোনটা আমি পাগল হয়ে গেছি? আচ্ছা যাই হোক, এরকম করে কি করবেন আপনারা বলেন তো? একটা লোগো, দুইটা, মানে একই লোগো না, 9টা 9 ধরনের লোগো করবেন। ঠিক আছে, অথবা আপনারা 6টা করেন। 6টা করেন। 6টা করলে কেমন লাগে? 4টা করেন। হয় 9টা নয় 4টা। কয়টা? হয় 9 নয় 4। ঠিক আছে, কারণ স্কোয়ার হইতে হবে আমার। 6টা করলে স্কোয়ার হবে না। হয় 9 নয় 4। কয়টা? 9 নয় 4। কয়টা লোগো করতে হবে? 1। কারণ কি আমার 3টে থাম্বনেইল লাগবে না? তাহলে কয়টা করতে হবে লোগো? 12টা। একটা লোগোর গিগ তুলতে হলে কয়টা লোগো করতে হবে? 12টা নয় 27টা। কোনটা কয়টা করবেন? কিন্তু ভালো, একদম খুবই ভালো, টপ ক্লাস। তাইলে কি হবে? আপনার লোগোর কি হবে বলেন তো? এই যে দেখেন কত আছে, 17টা কিউ। 10টা কিউ তো আপনি পাবেন, 5টা কিউ তো পাবেন, 2টা কিউ তো পাবেন, 1টা কিউ তো পাবেন। পাবেন কিনা বলেন? পাবেন না? আচ্ছা দেখেন 33টা কিউ আছে। কি আছে এর ভিতর? কিছু আছে? লোগোর গিগ তুলতে পারবেন না সবাই? হ্যাঁ, কে কে পারবেন দেখি হাত তোলেন তো। মানে ডিসক্রিপশন লিখে একদম নিজে নিজে। হ্যাঁ একদম নিজে নিয়ে, গ্রামাটিক্যাল কোনো এরর থাকবে না। হ্যাঁ অবশ্যই আপনার সবকিছু নিয়ে ধারণা নেন। 100টা ফোল্ডার খোলেন, কোথায় কি লিখছে, কেমন লিখছে, কেমন লিখছে, এভাবে আগে পড়েন, পুরো আগে ধারণা তৈরি করেন। আমার লোগোর গিগ কালকে লাগবে, দিতে পারবেন? হ্যাঁ মানে লোগোর গিগ দিলে বুঝতে পারছেন কতগুলো? কত? দেখেন এই যে 33টা কিউ। ঠিক আছে 33টা কিউ। দেখেন 33টা কিউ। দেখেন প্রত্যেকেই লোগো কি করছে দেখেন করছে। দেখেন কয়টা? 1 12টা করছে। আবার দেখেন
এরকম লোগো করবেন, মানে কি যেগুলো লোগো খুব মানে কি আকর্ষণীয় লোগো। দেখে করার দরকার নেই, আপনারা যে কন্টেস্টগুলো করবেন সেই কন্টেস্টের লোগোগুলো কি করবেন আমি এখানে বসাবেন। হ্যাঁ আপাতত শেখেন তো, 2-3 কেস না করলে মানুষ হয়ে যায় না। পুরুষ মানুষের জন্য কেস, মেয়ে মানুষের জন্য কেস, কেউ মেয়ে মানুষের নামে কেস করে? হ্যাঁ নারী যদি পুরুষের নির্যাতন করে তাও পুলিশের নামে কেস হয়, পুরুষ যদি নামে কেস করে তাও পুরুষের কেস হয়। তো কেসের জন্যই পুরুষ, তো আপনি এটা করবেন, ঠিক আছে? 2-1 কেস না করলে 2-1 অ্যাকাউন্ট নষ্ট না হলে হয় বলেন? আপনারটা হবে, আপনি কাজ করেন না, না হয় ইয়ে ভালো আর জি। কষ্ট তো হবেই, ফেল করলে কষ্ট হয় না? আমি ফেল করেছি অনেকবার। ওই তো রাত না থাকে, মানে দিন না থাকলে রাতের মর্মকে বুঝতাম, রাত না থাকলে দিনের মর্ম বুঝতাম। পাস না করলে রিটেক যদি না খাই তাইলে কি আর ওই পাশের মর্ম বুঝতাম বলেন? আমার বন্ধুরা সব পাস করে হাসতাম, রিটেক করে হাসতাম, ইত্যাদি অস্থির। কারণ কি ওই পরীক্ষাটাই পড়তামই না, কারণ আমি ওর চেয়ে বেশি তুলবো আর কি, বুঝেন নাই? সো এরকম করে লোগো তৈরি করতে পারবেন আপনারা? পারবেন? দেখেন প্রত্যেকটাই কি আছে, আমি যে মেথড দেখেছি ওই মেথডই আছে বলেন? আছে সেই মেথডই, যেটাই হোক আমরা আমাদের কালার করবো ভাই, মানুষের দিকে যাব না, আমরা আমাদের কালার নিব। দেখেন এই লোগোগুলো তেমন একটা খুব একটা ভালো না, তারপরও কি 76টা কিউ কি দেখে দিচ্ছে, আমি নিজেও অবাক হয়ে যাই মাঝে মাঝে, কেন এই লোগোগুলো এমন করছে। দেখেন এই দেখেন কই ভালো কাজ, আমি তো ভালো কাজ কই কই 3D 3D লোগো আপনি মানে করবেন কি বলে এই কাজগুলো করবেন, ঠিক আছে? এবং ইয়াতে অবশ্যই লিখে রাখবেন কি, মানে এই কথাগুলো পয়েন্ট আকারে লিখবেন, এই কথাগুলো পয়েন্ট আকারে লিখবেন, ঠিক আছে? পয়েন্ট আকারে লিখে আপনার ফার্স্ট থাম্বনেইলে আপনারা একটা লোগো করেন, কি করবেন যেটা সবচেয়ে ভালো টপ ক্লাস ভালো লোগো সেটা ফার্স্ট থাম্বনেইলে লেখেন, ফার্স্ট থাম্বনেইলে এটা লোগো দেন, ফার্স্ট থাম্বনেইলে লোগো দেন এস লাইক এরো। তারপরে এই পয়েন্টগুলো কি করবেন, এখানে 100% মানি ব্যাক গ্যারান্টি দিবেন, এখানে ফাইবারের সিল দিবেন, এখানে কি দিবেন এই পয়েন্টগুলো সুন্দর করে লিখবেন। পারবেন? তাইলে কি হবে আপনার এটা হবে প্রাইমারি ইমেজ হবে, এটা হবে প্রাইমারি ইমেজ, তারপরে 4-4-8টা কি হবে 4-4-8টা যদি বলে আলাদা, হ্যাঁ আলাদা আলাদা সামনে, হ্যাঁ আলাদা বুঝতে পারছেন? দেখেন এরকম থাম্বনেইল করবেন, এমন আর কি, এমন থাম্বনেইল করবেন, আর 2টা কালার মনে হচ্ছে ফুলে আছে। হ্যাঁ ভাই এটা শিখাতে হবে। হ্যাঁ ফেসবুকে দেখেন না এই কালার আর এই কালার, সাদার ভিতরে এই কালারটা ফেসবুকে দেখেন, ফেসবুকে দেখেন না? ফেসবুক অপোসিটি করবেন না, এখানে অন্য কিছু আছে দেখছেন না? দেখেন মনে হচ্ছে না 4 রকমের এরকম ফুলে আছে, তাই না? ঠিক কাজটা করবেন কি এমন করে কাজ করবেন, আকর্ষণীয় কিছু তৈরি করবেন। আকর্ষণীয় না করলে কি হবে না, আকৃষ্ট হবে না। প্রতিনিয়ত আকর্ষণীয়, প্রতিনিয়ত এইচডি ঘুমায়েন না, প্রতিনিয়ত চেঞ্জ হবে, বুঝতে পারছেন? প্রতিনিয়ত টেস্ট চেঞ্জ হবে। তো আপনি একটা নতুন একটা টেস্ট দিলেন, হয়তো আপনার অর্ডার করতে দেরি হবে, কিন্তু কি টেস্টটা আস্তে আস্তে আপনার হবে, গ্রোথটা ভালো হবে। আর ওইটা কিভাবে করবো আমি একটু দেখা দিই, তাই না? দেখা দিব শিওর? মনে থাকবে? আচ্ছা সমস্যা নেই, ভিডিও কেউ দেখে না। কালকে দেখছি একজন আসছে আমাদের রুমে, তো একটু করে ভিডিও দেখতেছে, একটু করে কাজ করতেছে, একটু করে ভিডিও একটু করে কাজ। এই জিনিস কখনো করবেন না। একবার প্রথমে 2বার দেখবেন, আগে নিজে ক্লিয়ার হবেন, দেন কি করবেন স্টার্ট
কাজ করতে শুরু করে দেবেন। তারপরে যেখানে বাইতে যাবেন আপনি তো জানেন যে ওখানে কত মিনিটে এই কাজটা হয়েছে, তখন আপনি ওই ট্রেনে ওই জিনিসটা দেখলেন, বুঝতে পারছেন? কিন্তু আপনারা সেই জিনিসটা করেন না। হ্যাঁ, মানে এই যে আমার মাথায় হ্যাং হয়ে গেছে এই দেখে আর কি। আচ্ছা যাই হোক, ওটা বাদ দিলাম। এখন আমরা কি করব, চারটা পেজ নিয়ে আসি এখানে। আচ্ছা নিয়ে আসলাম না? সবগুলো কি কালার দেবো জানেন? হ্যাঁ, হোয়াইট দিয়ে দিলাম, তাই না? হোয়াইট দিছি, কেমন আছে একটু দেখে নিই, এমন আছে না? আচ্ছা হোয়াইট দিলাম, ফার্স্টে কি দিলাম? হোয়াইট কালার দিলাম। ওকে, ওয়েল অ্যান্ড গুড, হোয়াইট দিয়ে দিছি কিন্তু, ঠিক আছে। একটু বড় বক্স করে দিই, হোয়াইট দিলাম। এরপরে আরেকটার কি করবো, আরেকটা ইয়া দিব না? অনেক বেশি বড় হয়ে গেছে, বাপরে বাপ। দেখেন, আচ্ছা এটাকে নিচে নিয়ে যাই, ব্যাকওয়ার্ড, নিচে আসছে না? আচ্ছা এটাকে গ্রুপ করে নিই, হ্যাঁ গ্রুপ করে। আচ্ছা দেখেন, আপনাদের একটা জিনিস শেখানো হয়নি, সেটা পরে শিখাতে চাইছিলাম কিন্তু আজকে শিখাই দিচ্ছি। আর এই দুটো কি অ্যালাইনমেন্ট করে দেন একটু, সরি। আচ্ছা কারো সমস্যা হলে চলে যেতে পারেন। আচ্ছা তাহলে কি হলো, এটা আমার এখন, তাই না? এখন এই নিচের কালারটা আমার একটু কি করতে হবে, একটু কম দিতে হবে। না, দেখেন অলরেডি চলে আসছে ওই শেডটা, তাই না? কিন্তু আমার কাঙ্ক্ষিত কি পৌঁছায় নাই, কাঙ্ক্ষিত এটা পৌঁছায় নাই। আমি কি করব, এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করে দেখেন এগুলো কেন ফেলে দেই, ঠিক আছে, একটি রাখি, আনগ্রুপ করি। আনগ্রুপ করে এটাকে ইফেক্টে চলে যাই, যাই যে স্টাইলাইজে যায় ড্রপ শ্যাডো দিব। কি দিব? ড্রপ শ্যাডোটা। ড্রপ শ্যাডোটা অবশ্যই পিক্সেলে থাকলে, দেখেন ড্রপ শ্যাডো আসছে এখানে, বেশি না, কত দিব? 20 x 0, এটা 3 অথবা 2, বাস। আচ্ছা দিলাম, এখন এটাকেও নিয়ে যাই। দেখেন হয়েছে? বুঝতে পারছেন বিষয়টা? এখন যদি আমি লোগো, অনেক বেশি অপাসিটি হয়ে গেছে। আচ্ছা আরেকবার একটু কমাই দিই, এত অপাসিটি হবে না, এত অপাসিটি হবে না, একটু অপাসিটিটা বেশি নিয়ে ফেলছি। পারফেকশনটা না দিলে ভালো লাগে না। অবশ্যই 20 নিছি না? যতবার ভালো লাগবে না ততবারই করবো, সমস্যা নেই। কিন্তু আপনারা এই কাজটা করেন? কি করেন? এই কাজ না, মানে আপনারা যে কোনো কিছু ভালো না লাগলে কি 2 বা 3 বার করেন? করতে পারলে বাসি, তাই না? এটাই 20 পিক্সেল ইয়া করলাম, স্পেসটা একই ধরনের করলাম, এটাও 20 পিক্সেল করে দিলাম। এখন দেখেন এটাকে একটু বেশি ইয়া হয়ে গেছে, এটা আরেকটু ইয়া হইতে হবে। F1 F2 বেশি হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছেন বিষয়টা? দেখেন এখন আমি যদি লোগোটা নিয়ে আসি,
আমার হয়ে গেছে, দেখেন এখন এটাকে আমি কি করি, কন্ট্রোল সি তে কপি করি, নতুন একটা উইন্ডোতে নিই। পেস্ট করলাম, এটাকে একটু বের করি, হ্যাঁ এক্সপোর্ট করি। P3 মানে বুঝছেন, পিএনজি। দেখেন, আর ফাইবারে যখন আমি এই কাজটা করব তখন অবশ্যই কততে বের করবো জানেন, 300-এ বের করব। দেখেন বোঝা যাচ্ছে একই রকম, ওইটা না তো সরি, বোঝা যাচ্ছে একই রকম হয়েছে, বুঝতে পারতেছেন এখন বিষয়টা? হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন আদার্স এন্ড ইয়োরস? এভাবে করতে পারবেন? পারবেন শিওর? তার মানে মকআপ ক্লিয়ার, ফাইবারে লোগো আপলোড ক্লিয়ার, ক্লিয়ার। আমি কালকে লোগো আপলোড দেখতে পারবো সবার ফাইবারে? পারবো, কালকে পারবো, আপনাদের করে দেবো স্যার। ক্লিয়ার? সো আমরা এই লোগো মকআপটা শিখছি, এখন আমরা তো সব ধরনের মকআপ করতে পারবো না? পারবো। আচ্ছা, আমি কিছু ইনিশিয়াল কাজ শিখাই, ঠিক আছে? এখন আমরা লোগো করবো কোথা থেকে, তাই না? আচ্ছা দেখেন এখানে লোগো আছে, এখানে লোগো দেখবো যে কেমন লোগো ডেলিভারি দিচ্ছে, কেমন চলতেছে। দেখেন এটা কোনো লোগো হলো? দেখেন দেখছেন, দেখেন পারবেন না এগুলো লোগো করতে? পারবেন? দেখেন পারবেন? এটা একটু দামি লোগো মনে হয়, একদিন আগে ডেলিভারি দিচ্ছে, দেখছেন 9 ঘন্টা আগে। মানে আপনি যদি একবার গিয়ারে উঠে যান আপনাকে নামাই দেওয়ার কেউ পারবে না। ফাইবার এমন একটা জিনিস, খালি যদি লেগে থাকেন 6টা মাস, কয়টা মাস? 6টা মাস আপনারা পিছনে ফিরে তাকাতে হবে না। মাসিক ইনকাম 1000 হবেই, এটা কনফার্ম। $1000, 1000 টাকা না, হ্যাঁ বুঝি নাই? 1000 বললেন? 1000 আমি তো এখন টাকা হিসাব বাদ দিয়ে দিচ্ছি অনেক আগে থেকেই, অ্যান্ড ডলার স্যার কথা বলি না। দেখছেন আমার লোগোগুলো প্লিজ দয়া করে কেউ আপলোড দিয়েন না, দয়া করে, তাহলে আমি রিপোর্ট করবো একদম কনফার্ম, ঠিক আছে? কেউ দিয়েন না, হ্যাঁ হ্যাঁ কেন নিয়ে নেবো? ওরখান থেকে আপনি কনসেপ্ট নেবেন, আমি তো কনসেপ্ট নিতে বলছি। দেখেন কত হাজার, 44,000 রিভিউ হয়েছে, দেখছেন? 1000 মানে 1 লাখ অর্ডার আসতে, 1 লাখ অর্ডারের মধ্যে অনেক অর্ডার পাইছে। রিভিউ তো সবাই দেয় না, দেয় না। কোনটা? নিচে এটা লিখে দিছে ভাইয়া, বুঝছেন? মাত্র $35 গেট ডান। মানে ইয়াতে ভিতরে এমন কিছু লেখা লাগবে, অনেক ভালো কিছু লিখবেন ফাইবারে। যদি আপনি দেখবেন যে ও কী কী লিখছে, ভালোভাবে পড়বেন, 4-5 বার করে পড়বেন কী কী লিখছে, তাইলে দেখবেন 8-10টা যদি আপনি পড়েন তাহলে আপনার মাথার ভিতরে ঢুকে যাবে যে আসলে কী লেখা লাগবে, কী লেখা লাগবে না। বুঝতে পারতেছেন বিষয়গুলো? আচ্ছা ঠিক এটাও দেখেন, বাবা আপনি ঠিক করেন রে বাবা, মানুষের কথা নাচতেছেন কেন? দেখেন আমার তো দেখি মাথা হ্যাং হয়ে যায় মাঝে মাঝে। এটা 1000-এর মধ্যে কয়টা ইয়ে আসছে দেখি একটু, কয়টা গিগ? 15টা গিগ, দেখছেন? এর প্রত্যেক দিন 15টা 16টা করে কি ইয়া হয়, গিগ হয়। দেখেন এর কালারটা আবার ভালো, দেখেন এটা আবার এমন করছে না, ভিতরে ঢুকে দিচ্ছে না, এটাও তাহলে দেখা দিতে হয় নাকি? আরে বাপ, দেখেন এটা দেখা দিতে হয়, তাই না? আচ্ছা আচ্ছা, এটাও দেখা দিই নাকি, কি বলেন? আচ্ছা এটা দিয়ে দেখা দিব, দেখে তো এটা দিয়ে দিব ভাইয়া, লক করলাম, এগুলো ফেলে দিলাম, একটা দিয়ে দেখে।
এটাকে আগে অপাসিটিটা নাই করতে হবে, ঠিক আছে? নাই করার আগে হবে না। সিলেক্ট করুন। বাচ্চা ভাইসাল ঘুম ধরছে, অপাসিটিটা ফেলে দিলাম, ঠিক আছে? দেখেন অপাসিটিটা আমি ফেলে দিছি, ঠিক আছে? অপাসিটিটা ফেলে দিছি। এখন কি করতে হবে তাইলে? এটার ভিতর করতে হবে, তাই না? এটার মতো এই কাজটা করতে হবে, তাই না? ওই কাজটা আমরা কীভাবে করবো? ওকে, এটাকে সিলেক্ট করে আবার ইফেক্টে চলে যান। ইফেক্টে চলে যায় কী করবেন এবার? এবার হচ্ছে ইনার গ্লো। কী করবেন? ইনার গ্লো, আউটার না, ইনার গ্লো। দেখেন ও ব্ল্যাক দিছে, তাই না? আমি এখানে ব্ল্যাকটা দিব, অত ব্ল্যাক না, অল্প ব্ল্যাক দিলাম। দেখেন স্কিন না, সবসময় মাল্টিপ্লাই। দেখেন চলে আসছে, চলে আসছে, চলে আসছে, আসছে। অত বেশি দিলে খারাপ লাগে আর কি। আচ্ছা ওকে করলাম, তাই না? দেখেন হয়ে গেছে আমার। আরে তা ব্যস্ত হন কেন তো, হয়ে গেছে তো, এই দিলাম, ঠিক আছে? এখন কি করবেন? কি করবেন বলেন? এটাকে কপি পেস্ট করে রোটেট করে নিলাম, তাই না? করে নিলাম না? এখন এইটার প্রথমে এইটা উপরে থাকবে, হ্যাঁ এটা দিয়ে আমি ড্রপ শ্যাডো গ্রুপ করলাম, ড্রপ শ্যাডো দিবে এবার। হয়ে গেছে ওটার মতো হয়েছে, হয় নাই? বুঝেন নাই? এটা একটু টাফ, আপনার এটা করার দরকারই নাই। এটা করলে কেমন খারাপ লাগে, বুঝতে পারছেন? কোনো কিছু সব কিছুই আপনাদের পারবেন, কিন্তু এটা একটু বেশি দিচ্ছে, আমি একটু কম দিচ্ছি, বুঝতে পারছেন? বুঝেন নাই? সবাই যদি এক স্টাইলে করে আরেক স্টাইলে কি করবে বলেন? বলেন, হয় নাই? একই তো। ওটা খালি কালার দিচ্ছি আমি, সাদা কালার উপর করছি এই জন্য। একই তো, সেম না? বোঝা যাচ্ছে না? সেম বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছেন না? আচ্ছা, আর যদি মনে হয় যে আপনি এটা নিয়ে যাবেন, ওকে নিয়ে যান। এটাকে ড্রপ সরে দেন। দেখছেন একটা কি করলাম, বক্স করে ফেললাম না? এটা কি বক্স হবে? বুঝতে পারছেন বিষয়গুলো? খুব সিম্পল বিষয়। পারবেন? হ্যাঁ পারবেন, অনেকেই পারবেন না। এই জিনিসের ভিতর যায় না, একটু ভেজাল। হ্যাঁ, তাহলে কার মধ্যে যাবেন? আগেরটার মধ্যে। আগেরটা হচ্ছে সহজ আছে। তার মানে বুঝতে পারছেন কি করছে? বুঝতে পারছেন সবগুলো কি করছে? দেখেন এই কাজটা কি নেগেটিভ স্পেস না, সিম্বল প্লাস নেগেটিভ স্পেস দিয়ে কাজ করছে। তো আপনারা ট্রাই করবেন এগুলো করার জন্য, ঠিক আছে? এর ভিতর কি কি লেখা আছে আপনারা একবার পড়বেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? এর আর কোনো গিগ আছে নাকি দেখি না, আর কোনো গিগ নেই, একটাই গিগ। এটা এই যে দেখেন, এই গিগের না, এটাকে বলা হয় কি জানেন? ভিনটেজ লোগো। এগুলোকে বলা হয় ভিনটেজ লোগো। আচ্ছা, এটা 1000 আছে, এটা কত আছে? 400। এই সবচেয়ে ধরেন এই যে আই ডু মিনিমাম লোগো, আমি বলছিলাম মিনিমাম লোগোর কথা। এটা কি? এটা একটু দেখি, মানে লোগোর কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? হচ্ছে না? আমাকে ভয় পেন না, সরাসরি বলেন আর কি। কয়টা কিউ? মানে যত আপনার বাড়তেছে তত কিউ বাড়তেছে। যার কাছে কাজ বেশি, তেলের মাথায় তেল দিচ্ছে।
একটা কথা আছে না, তেলের মাথায় তেল দিবে, অন্যের মাথায় কেউ কিন্তু তেল দিবে না। বুঝতে পারছেন? দেখেন দেখেন আমি যে ডিজাইন ইয়েটা দেখালাম ওইটাই, ফার্স্টে যে দেখাইছি ওইটাই, মানে আমি যে কি ঠিক পথে আছি না ভুল পথে আছি? হ্যাঁ বুঝছেন, খালি মার্কেটিং করতে হবে। ক্লিয়ার? দেখেন ওই যে দেখেন প্রথমটা দেখাইছিলাম, মনে আছে? মনে আছে? কয়টা কিউ? 27টা কিউ। $45 করে যদি হয়, 27টা কত টাকা? এই $10 লোগো $10 কখনো সেল হয় না, $45 সেল হয়। মানে কত হবে বলেন তো? 27টা গুণ করেন কত হয়? 27 গুণ 45। ম্যাথের স্টুডেন্ট কেউ না এখানে? আপনি ম্যাথের না, অ্যাকাউন্টিং এর কি আছে? আপনি এটা বলে বুঝে বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, $1215 কি একদিনে? যদি ধরেন সাপোজ আমি অর্ডার পাইছি 45টা বা 20টা অর্ডার পাইছি, আমি যদি ধরেন 20টা অর্ডারই মানুষকে দিয়ে করাই, আমি যদি $45 পাইছি, আমি যদি $15 করে সব অর্ডার করাই, তার মানে বুঝতে পারছি বাংলাদেশের না, আমি অন্যান্য দেশে গেলে $15 করে লোগো করালাম, আর আমি $45 করে লোগো ইয়ে নিলাম। নেওয়ার পরে কি করলাম যে আমি $20 করে প্রফিট করলাম। 30টা লোকেতে $20 কত হয়? হ্যাঁ 600। আমি যে প্রত্যেকদিন 600 ইনকাম করতে পারবো কাজ না করে? খালি অর্ডার নিলাম আর দিলাম, অর্ডার নিলাম আর সেল করলাম। কোনো বিষয় না, মাত্র 2 মাস করেন, 2 মাস। আমার একটা স্টুডেন্ট এমন করতেছে অলরেডি রানিং, তার 100-150 অর্ডার কমপ্লিট হয়ে গেছে। বেশি দিন ব্যাস শেষ হয়নি, 2 মাস ব্যাস শেষ হয়েছে। 2 মাস। ওই যে পরিশ্রম, ও আর কিচ্ছু জানে না, ও আর কিছু জানে না, খালি ও যদি আমি ফোন করে ডাকিও, ও বলে আমার 2 দিন সময় লাগবে আমার আসতে আপনার কাছে, কারণ কাজে আছে। বুঝতে পারছেন বিষয়টা না? বোঝেন না? এই সে বিগ ও কোনো কাজ ছাড়ে না, $5 হোক $2 হোক, কোনো কাজ ছাড়ে না। সে বোধহয় টিপসই পাইছে, বোধহয় $300-400 টিপস, শুধু টিপস। ফাইবারে একটা টিপস দেওয়ার সিস্টেম আছে জানেন? ভালো হলে $5 $10। সেদিন আমি একটা কাজ করছি $5, সে আমাকে $25 টিপস দিছে। $25 টিপস দিছে। বুঝতে পারছেন? সেই এরকম আর কি, যখন আপনারা কাজ করবেন, কাজটা একদম মনোযোগ সহকারে করলে এটা টাকা আসবেই, আহামরি কোনো কিছু না। টাকা হচ্ছে কি জানেন, মানে উঠতেছে, খালি ফাইবারে টাকা উঠতেছে, খালি ধরতে হবে। কীভাবে ধরতে হবে? আপনি কাজ ভালো স্কিল্ড হলে আপনি ধরতে পারবেন, স্কিল না হলে আপনি ধরতে পারবেন না। বুঝতে পারছেন স্যার? ডিসি অফিস, তাই না? ডিসি অফিসে টাকা ওরে আর কি। আচ্ছা, তাহলে লোগোর গিগ সম্পর্কে আপনারা ক্লিয়ার? তাহলে এখন লোগোর গিগ ইয়া করা শুরু করে দেন। কি করা?